আপনার রিলসের ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি রিলসের সেট আপটা পাচ্ছেন না, রিলসের মধ্যে আপনি মনিটাইজেশনটা চালু করতে পারতেছেন না। ভাই এর চাইতে দুঃখজনক আর কিছুই হইতে পারে না। এতদিন পর্যন্ত চেষ্টা করছেন যে একটা রিলসের ভিডিও কিভাবে ভাইরাল করবেন, এখন ভাইরাল হয়েছে, সেক্ষেত্রে ফেসবুকে আপনাকে মনিটাইজেশনটা দিচ্ছে না। তো এবার টেনশনের একদমই দরকার নেই। যাদের রিলসের ভিডিও দেখা যাচ্ছে যে 1 লক্ষর উপরে ভিউ আসছে, 1 লক্ষর উপরে যদি ভিউ যদি আসে, তাহলে আপনি কিভাবে সেট আপটা নিয়ে আসবেন? কারণ ফেসবুকে তো এমনি এমনি আপনাকে দিবে না, কারণ হচ্ছে যে ফেসবুক অ্যালগোরিথমের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি পেজ রয়েছে, আইডি রয়েছে, বুঝতে পারছেন। তো এর জন্য আপনি ফেসবুককে জানাইতে হবে, ফেসবুকে আপনি জানাইতে হবে যে আমার এখানে রিলসের ভিডিও ভাইরাল হয়েছে, আমাকে কেন সেট আপ দেওয়া হচ্ছে না, এই কথাটা আপনি ফেসবুককে জানাইতে হবে। এরপরে কিন্তু আপনি মাত্র 24 ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন। দেখা যাচ্ছে যে আমার সাথে অনেক ভাই বন্ধু আসেন দেখা করার জন্য, বিশেষ করে তারা দূরে আসেন কেন জানেন? 1 মাস 2 মাস পর্যন্ত কাজ করছে, অনেক পরিশ্রম করছে, করার পরে যাই ধরেন একটা রিলসের ভিডিওর মধ্যে মিলিয়ন্স ভিউ চলে আসছে বা 1 লক্ষ ভিউর উপরে চলে আসছে, তাহলে সেই মানুষটার রাতে ঘুম হচ্ছে না। মানে এমন তো একটা অবস্থা হয়ে গেছে যে আমাকে ফেসবুক কেন সেট আপ দিচ্ছে না, কেন সেট আপ দিচ্ছে না? ভাই সেট আপ দিয়ে দিবে, এই ভিডিওতে আমি সেটাই জানিয়ে দিব। অনেক ভাই বন্ধু রয়েছেন দূরে আমার কাছে আসেন, সিলেট থেকে আসেন, ফরিদপুর থেকে আসেন, অনেক জায়গা থেকে, দূর দূরান্ত জায়গা থেকে আসেন, শুধুমাত্র এই সমস্যাটার কারণে যে ভিডিও ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে যে আপনাদেরকে সেট আপটা দিচ্ছে না। তো মাত্র 24 ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন। একটা আবেদন করা লাগবে ভাই, একটা আবেদন করবেন, হচ্ছে যে জাস্ট আমি দেখিয়ে দিব আপনাদেরকে। আবেদনটা করা লাগবে এভাবে যে ফেসবুকে জানাইতে হবে যে আমার রিলসের ভিডিও ভাইরাল হয়েছে, আমি কেন সেট আপটা পাচ্ছি না ভাই। ঠিক দেখবেন যে 24 ঘন্টার মধ্যে আপনারা রিলসের মনিটাইজেশনটা পেয়ে যাবেন। ভাই আমার সাথে দেখা করার জন্য যেমন অনেকজনই আসছে, তার ভিতরে নুরুল আমিন ভাইয়ের সাথে যাতে আমার যোগাযোগ রয়েছে, তো বাইরেও কিন্তু একই অবস্থা ছিল। বাইরে এখন প্রায় $200-300 প্রত্যেকটা মাসে ইনকাম হচ্ছে, আশ্চর্যজনক ব্যাপার ভাই। আমার চাইতে বেশি টাকা ইনকাম করতেছে, বুঝতে পারছেন, শুধুমাত্র রিলসের ভিডিও দিয়ে। তারও একই অবস্থা ছিল, অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, এক একটা ভিডিওর মধ্যে মিলিয়ন্স পর্যন্ত ভিউ চলে আসছে, কিন্তু তিনি সেট আপটা পাচ্ছিল না। যখন আমার সাথে দেখা করতে আসলো, আমি আবেদনটা করে দিলাম, মাত্র 24 ঘন্টাও লাগে নাই, তাকে রিলসের সেট আপটা দিয়ে দেওয়া হয়েছে। তার আগে জাস্ট আবেদনটা যে করব, তার আগে আপনাকে কিছু কাজ করা লাগবে। আপনার ফেসবুকের পেজ বা আইডির মধ্যে কিছু কাজ আপনাকে করাই লাগবে। এগুলো যদি না করেন, তাহলে আপনি একটা আবেদন কেন, আপনি যদি লক্ষ্য আবেদনও যদি ফেসবুকের কাছে করেন, তাহলে কিন্তু আপনাকে সেট আপ দিবে না। এই কাজগুলো আমি এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে, প্রথমে আপনি আপনার যে ফেস বা আইডি রয়েছে, যেটার মধ্যে ভিডিও ভাইরাল হয়েছে, সে ফেস বা আইডিতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত, যেই দিন থেকে আপনি এই ফেস বা আইডিটা চালু করছেন, সেই দিন থেকে আজ পর্যন্ত আপনি সম্পূর্ণ ফেস বা আইডিটা অ্যানালাইসিস করবেন যে এইখানে কোথাও কোনো পোস্ট রয়েছে কিনা, কোথাও কোনো পোস্ট আপনি করছেন কিনা, কপি পোস্ট। এটা বিশেষ করে আমরা ভুলের কারণে করে ফেলি। একটা লেখা সুন্দর লাগলো বা লেখাটা লিখতে আমার ভুল হবে, এই কথাটা চিন্তা করে এক জায়গায় পাইলাম, সেখানে সাপ দিয়া ধরে কপি করে এলাম, সাপ দিয়ে ধরে কপি করলাম। কপি করার পরে দেখা আমার যে আইডি বা পেজ রয়েছে, সেইখানে আপনি কী করছেন, এটাকে পেস্ট করে দিয়েছেন। তো এই ধরনের কোনো পোস্ট আপনি কপি করে থাকেন, সেটাকে আপনাকে অবশ্যই দূর করা লাগবে। যদি কোনো অবস্থাতে একটা লেখাও আপনার পেস্ট করা থাকে, কপি থাকে, তাহলে আপনি হাজার লক্ষ যদিও আবেদন করেন, আপনাকে সেট আপটা দেওয়া হবে না ভাই। কারণ আপনি তো আগে এটা এখানে সমস্যা করে রাখছেন, আগে আপনার এখানে কপি রয়েছে। তো যদি কপিই থাকে, যদি স্ট্রাইকে থাকে, তাহলে আপনাকে কেন ভাই সেট আপটা দিবে তারা? এই জিনিসটা আপনি খেয়াল করবেন। 2 নম্বরে হচ্ছে যে ফিক্সারগুলো দেখবেন। ভাই দেখা যাচ্ছে যে আমি অনেকগুলা ফেস আইডি চেক করলাম যে একটা ফিক্সার 2 বার পড়ে গেছে, একটা ফিক্সার 2 বার পড়ে গেছে। যেমন দেখা যাচ্ছে যে আপনি একটা আপলোড করছেন, একটা ফিক্সার আপনার আইডির মধ্যে, একটা হচ্ছে প্রোফাইলে রয়েছে আর একটা হচ্ছে মেসেঞ্জারে রয়েছে। মানে প্রোফাইলে একটা, মেসেঞ্জারে একটা, এইভাবে একই আইডির মধ্যে একই ফিক্সার 2-3 বার হয়ে যাচ্ছে। তো এগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যাতে একটা ফিক্সার অন্তত পক্ষে 2-3 বার দেখা যাচ্ছে যে না থাকে, একটা ফিক্সার একবারই থাকা লাগবে। আবার দেখা যাচ্ছে যে আমি এমন কিছু আইডি দেখলাম, যেটা দেখা যাচ্ছে যে আপনার ধরেন শরীরের মধ্যে যা কিছু রয়েছে একই অবস্থায় রয়েছে, আপনি ছবি তুলছেন, একটা ছবি তুলছেন এইভাবে, জাস্ট এইভাবে আপনি একটা ছবি তুলছেন, আর একটা ছবি একটু 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 মানে একটু সরছেন, বেশি না, একটু সরে আবার ছবি নিছেন। দোনোটা ছবি আপনার কাছে মনে হচ্ছে 2 রকম, দেখা যাচ্ছে যে দেখতে একই রকম। এটা যদি ফেসবুকে চোখে পড়ে, তাহলে ফেসবুকে এইখানে একটা আপনার রিয়েল ধরবে আর একটাকে রিইউজ ধরবে। মানে একই রকমের 2টা ছবি যদি পড়ে যায়, একটা ধরবে হচ্ছে রিয়েল, আরেকটা ধরবে হচ্ছে রিইউজ। তো এই ধরনের ছবি যাদের আছে, তারাও একটু ডিলিট করে ফেলান ভাই। একটা ছবি রাখলে আর কি হবে আপনার? আপনি ছবিগুলো রাইখা দিলেন, কি হবে আপনার? কোনো লাভ হবে? কিচ্ছু হবে না।
যদি এই ছবি ডিলিট করে যদি আপনি মনিটাইজেশন পান, ফেসবুক থেকে ইনকাম করতে পারেন, তাহলে ভাই ডিলিট করা ভালো না? কইরা ফালান ডিলিট ভাই, সমস্যা কি ভাই? এতগুলো ছবি দিয়ে খাটা খাবো নাকি? জীবনে বাঁচি থাকলে কত ছবি তো তুলবো, ইনকাম করব, কত লোকের সাথেই তো ছবি তুলবো, তাই না? যখন সেলিব্রিটি হয়ে যাবেন কত লোকের সাথেই তো ছবি তুলবেন, তাই না? অবশ্যই ভাই, এই কারণে ছবিগুলা ডিলিট করে ফেলানো লাগবে। ছবি কন্টেন্ট এবং কি রিইউজ ভাবে যে ছবিগুলো আপলোড করছেন এগুলাকে আপনারা ডিলিট করে ফেলেন। এরপরে হচ্ছে যে ভিডিওগুলো চেক করা লাগবে ভাই, ভিডিওগুলো চেক করা লাগবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে দুইটা নির্দেশনা দিব। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে জাস্ট আপনি কোনো একটা কপি করছেন, এরপর আপনি জানার পরে ভিডিওটা ভাইরাল হয় নাই, একটা কপি ভিডিও করছেন, ভিডিওটা ভাইরাল হয় নাই, আপনি কি করছেন সেই ভিডিওটাকে আবার ডিলিট করে ফেলছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার তেমন একটা সমস্যা হবে না। এখন আপনি কারো একটা কপি ভিডিও করছেন, একদম সরাসরি কপি করছেন, ভিডিওটা ভাইরাল হয়েছে, এরপর আপনি কি করছেন, এখান থেকে ওয়াচ টাইম আনছেন, ফলোয়ার আনছেন। ভিডিও ভাইরাল হলে ওয়াচ টাইম আসে, ফলোয়ার আসে। এখন আপনি চিন্তা করলেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এটা কপি ভিডিও, আমি এটাকে ডিলিট করে দিয়ে এখন মনিটাইজেশন নিয়ে নিব, ফেসবুক থেকে আমি ইনকাম করে ফেলাইব। তো আপনার ভাইরাল যে কপি ভিডিওটা রয়েছে আপনি সেটাকে ডিলিট করলেন, সেটাকে ডিলিট করার পরে এখন আপনি চিন্তা করতেছেন যে আপনার রিয়েল একটা ভিডিওর মধ্যে 1 লক্ষের উপরে ভিউয়ার্স আপনাকে কেন সেট আপটা দিচ্ছে না? তো সেই ক্ষেত্রে আপনাকে সেট আপটা দিবে না, একটু সময় লাগবে, দিবে তবে সময় লাগবে। সময়টা কি? এইখানে যে আপনি যে একটা কপি ভিডিও ভাইরাল করলেন, এই কপি ভিডিওটা ভাইরাল করার কারণে এখানে একটা স্ট্রাইক পড়ে রয়েছে, আর স্ট্রাইকটা হচ্ছে ভাই 90 দিনের, স্ট্রাইকটা 90 দিন যাওয়া লাগবে। আপনি যদি মনে করেন যে আমি অন্যের ভিডিও ভাইরাল করে ফলোয়ার নিয়ে আসছি, অন্যের ভিডিও দিয়ে ফলোয়ার নিয়ে আসছি ভাইরাল হয়ে, এখন দেখা যাচ্ছে যে আমি এটা ডিলিট করে দিলে সমাধা হয়ে যাচ্ছে, না, এখন আপনি সাথে সাথে ডিলিট করলে এটা সমাধা হয়ে যাবে না। এই কারণে সবাইকে বলে থাকি একেবারে কপি কন্টেন্ট ইউজ করা থেকে দূরে থাকেন। আপনাদের অনেকের মনের ভিতরে এই চিন্তাটা রয়েছে যে দেখা যাচ্ছে যে কিছু ভাইরাল ভিডিও রয়েছে, এগুলাকে কপি মাইরা দেবো, এটা ভাইরাল হয়ে যাবে, ফলোয়ার আসবে, পরে এগুলো ডিলিট করে রিয়েলভাবে কাজ করবো। এই চিন্তা যারা করতেছেন তারা ধ্বংস হয়ে যাবেন। এই চিন্তাটা যাদের মাথায় রয়েছে যে কপি কন্টেন্ট ভাইরাল করে ফলোয়ার আনবো, আনলিগালভাবে ফলোয়ার আনবো, তারা ধ্বংস হয়ে যাবেন। তারা এই চিন্তা থেকে একটু বের হয়ে আসেন। এই যে একটা চিন্তা করতেছেন, মাথার ভিতরে একটা ভুল ধারণা নিয়ে বসে রয়েছেন, এই চিন্তা থেকে একটু বাইরে হয়ে আসেন। আর জীবনও সফলতা পাবেন না। কিভাবে পাবেন আপনি? এখানে তো স্ট্রাইকে পড়ে থাকবে, যদি কপিরাইট কন্টেন্ট ইউজ করেন স্ট্রাইক পড়ে থাকবে। তো এই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনি যদি এরকম যদি ডিলিট করে যদি সাইফুল ভাইকে এসে বলেন, ভাই দেখেন আমার এখানে একটাও খারাপ ভিডিও নাই, বিশ্বাস করেন ভাই আমার কাছে এতটাই খারাপ লাগে, আশ্চর্য লাগে। কিছু কিছু ভাই আছে আমাকে মানে তারা পাগল বানায়, মানে তারা মনে করে যে সাইফুল ভাই পাগল। মানে কিভাবে পাগল বানায় আমি আপনাদেরকে বলি, তারা কপিরাইট কন্টেন্ট ইউজ করে, বুঝছেন? কপিরাইট কন্টেন্ট ইউজ করে, খারাপ কন্টেন্ট ইউজ করে, এরপরে ফলোয়ার বাড়ায়, দেখা যাচ্ছে ওয়াচ টাইম কমপ্লিট করার পরে এইগুলো তারা নিজেরা ডিলিট করে দেয়, নিজেরা ডিলিট করে এবার আমার কাছে আসে, ভাই দেখেন আমি ফেরেশতার মতো মানুষ ভাই, আমার এখানে সব একদম ক্লিন, মানে একদম পরিষ্কার ভাই, আমি আমার জীবনে একটা ভুলও করি নাই ভাই, দেখেন আইডিটা সমস্যা ভাই। ভাই এই কথাগুলো যখন বলে তখন আশ্চর্য লাগে। সাপোর্ট ইনবক্সে যাই দেখি যে ভাই একসাথে 15-20টা স্ট্রাইক পড়ে রয়েছে। ওরা আমাকে মানে এতটাই বেকুব মনে করে, এতটাই পাগল মনে করে। কপিরাইট ইউজ করছে, সেক্সুয়াল কন্টেন্ট ইউজ করছে, এখন দেখা যাচ্ছে স্ট্রাইক পড়ে রয়েছে, মনিটাইজেশন দিচ্ছে না, আমার কাছে এসে মানে একদম হুজুর, মানে এর চাইতে ভালো মানুষ দুনিয়াতে আর নাই। বলে যে ভাই দেখেন আমার এখানে কোনো সমস্যা নাই ভাই, আমি সব কিছু ক্লিন করে ফেলাইছি, তারপরে আমাকে মোটিভেশন দিচ্ছে না ভাই, ইস্যু কি সমস্যা দেখেন ভাই। সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে বোঝা যায় যে আপনি কতটা কপিরাইট কন্টেন্ট ইউজ করছেন না করছেন, কি করছেন না করছেন, সব কিছুই বোঝা যায়। এতটাই পাগল ভাই, অনলাইন জগতে কাজ করি, ফেসবুকে কাজ করি, তারা আমাকে এতটাই বেকুব মনে করে। অন্তকে বুঝি তো, কিছু না কিছু তো বুঝি যে এরপরে এই কথাটা তো বলার দরকার নাই, সরাসরি বলে ফেললে হয়, ভাই আমি এই কন্টেন্টগুলো ইউজ করছিলাম, এই সমস্যা করছি, এখন আমি মোটামুটি এগুলো ক্লিন করে ফেলছি, এখন দেখেন এটা কীভাবে সমাধান করা যায়। সত্য কথাটা বলে দিলে হয়, কারণ সাইফুল ভাই এমনিতে মিথ্যা ভিডিও বানাই না, যা বলি সত্যই বলি। তো আপনারা এসে মিথ্যা বললে মানে আমাকে ফাউ সাজানোর একটা চেষ্টা চলে, মানে আমি কিছু বুঝতেছি না, আমি কিছু জানতেছি না, বা কাজটা আমি করে দিতে পারতেছি না, এমন একটা দেখা যাচ্ছে যে চেষ্টা চলতেছে। তো এই কাজটা করার তো দরকার নেই ভাই, বুঝতেই পারছেন। তো এই কাজগুলো করবেন, কপি কন্টেন্ট যেগুলো রয়েছে এই কপি কন্টেন্টগুলো অবশ্যই আপনারা ডিলিট করে ফেলবেন। আর রিয়েলভাবে সরাসরিভাবে অন্যের ফুল ভিডিওটা কপি করার একদমই দরকার নেই ভাই, ফুল ভিডিও কোনো অবস্থায় কপি করবেন না। আর অনেকে রয়েছেন ভাইরাল হয়ে যাওয়ার নেশায় সেক্সুয়াল ভিডিও আপলোড করছেন, সেক্সুয়াল একটা মেয়ে জাকানাকা একটা নাচ পাইছেন, একটা মাইয়া দেখা যাচ্ছে যে সেই রকম আর কি, বুঝতে পারছেন, জাকানাকা ডান্স মাস দিয়েছে বা এটা সেক্সুয়াল হয়ে গেছে কন্টেন্টটা, তো আপনি চিন্তা করতেছেন যে এটা দিলে তো ভাইরাল হয়ে যাব, ইয়ং ফলো হয় না, শুধু ফলো করবে, বুঝতে পারছেন। তো সেই রকম ভিডিও দিয়া আপনি ফলোয়ার বাড়াই ফেলছেন,
ফলোয়ার বাড়ায় ফেলছেন, পরে সেটাকে ডিলিট করে দিয়েছেন, ডিলিট করে এখন আপনি চাইতেছেন যে আপনি ইনকাম করবেন। সম্ভব না ভাই, স্ট্রাইক পরে রয়েছে। আপনাকে 180 দিন বা 90 দিন অপেক্ষা করা লাগবে এই স্ট্রাইক দূর হওয়ার জন্য। আপনি সে একটা আবেদন কইরা দিব, সে আবেদনটা দিয়া আপনারা দেখা যাচ্ছে যে একেবারে ইনকাম শুরু করে দিবেন, এটা সম্ভব? এটাও সম্ভব না। তো এই কাজগুলোর প্রতি আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভাই, এগুলোর দিকে আপনাদেরকে অবশ্যই নজর দিতে হবে। আপনারা যদি মনে করেন যে আসলে সাইফুলের কাছে গেলে ঠিক করে দিবে, সম্ভব না। তো একজন ভাই আমাকে কল দিয়েছিল, বুধবার আমার বাড়িতে আসছে। আমি বারবার বলে থাকি আমি তো এমনিতেই বাড়িতে থাকি না, আবার বুধবারে আমার বাড়িতে আসার দরকারটা কি ভাই? এখন সে আমাকে কল দিছে, তার কন্টেন্ট মনিটাইজেশন, তার দেখা যাচ্ছে যে ইনস্টিমেটে এখানে ইস্যু রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রয়েছে। এখন পলিসি ইস্যুটা ভাই আমার কাছে এমন কোনো জাদুঘরে বিদ্যা নাই, ফেসবুকে আজ পর্যন্ত এমন কোনো সেটিং চালু করা নাই যে সেটিংটা চালু করে দিলে আপনার ইস্যুটা দূর হয়ে যাবে। আমার কথাটা বুঝেন ভাই, যে ফেসবুকের মধ্যে এমন কোনো সেটিং নেই যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে, আপনাকে মনিটাইজেশন দিচ্ছে না, যে আমার কাছে আসলে যে আমি সেই একটা সেটিং চালু করে দিই আপনার এটা ঠিক করে দিব, এটা সম্ভব না ভাই। একটা সেটিং চালু করে আপনার ইস্যু দূর করা যাবে না, সেই ক্ষেত্রে আপনাকে নিয়মগুলো মানতে হবে। আপনি কপি করছেন, আপনি এখানে সমস্যা করছেন, স্ট্রাইক পরে রয়েছে, এগুলা নিয়মগুলো মেনে যখন আপনি রেগুলার কাজ করে যাবেন, এরপরে আপনার এখান থেকে স্ট্রাইক চলে যাবে, আপনাকে তারা সেট আপ দিবে। আপনি যদি একই ভুল বারবার যদি একই ভুলই করেন, তাহলে তারা আপনাকে কেন মনিটাইজেশন দিবে ভাই? আর এখানে আপনাকে নিয়ম মেনে কাজ করা লাগবে। ফেসবুক খুব সেন্সিটিভ বিষয় ভাই। ইউটিউবের মধ্যে আপনি 3টা পর্যন্ত চার্জ পাবেন। ইউটিউবের মধ্যে যখন 3টা স্ট্রাইক আসে তখন যে চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, আর ইউটিউবের মধ্যে যখন স্ট্রাইকগুলো আসে তখন কারো মনিটাইজেশন যায় না, ইনকাম হয়, বুঝতে পারছেন? কিন্তু ফেসবুকের মধ্যে যদি একটা স্ট্রাইক যদি আসে, আপনি যদি একটা ভুল করেন নিজের অজান্তে, এই একটা ভুল করলে আপনার মনিটাইজেশন চলে যাবে, আপনাকে মনিটাইজেশন দিবে না। ফেসবুক অ্যালগরিথম খুবই কঠিন ভাই, বিশ্বাস করুন। তার তুলনায় 1000 গুণ ভালো হচ্ছে ইউটিউব। মানে ইউটিউবের মধ্যে আপনার স্ট্রাইক আসলেও মনিটাইজেশন যায় না, কিন্তু ফেসবুকের মধ্যে আপনি একটা ভুল করছেন, সাথে সাথে আপনার মনিটাইজেশনটা নিয়ে নেওয়া হবে। তো এই জন্য ফেসবুকে কাজ যারা করতেছেন একটু সেন্সিটিভভাবে করবেন, এটা অনেক সেন্সিটিভ বিষয়। আপনি ইচ্ছে করলে যে খারাপ কিছু করে ফেলাবেন, ইনকাম করে ফেলাবেন না। একটা ভিডিও দেওয়ার আগে 10 বার চিন্তা করবেন যে এই ভিডিওর মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা। আপনি মনে করতেছেন যে এখন ভিডিওটা ভাইরাল হচ্ছে না, যেমনে তেমনি ভিডিও দিয়ে দিলাম, না, ভিডিও ভাইরাল হয়, যখন হবে তখন আপনি ধরা খাবেন। যখন ভিডিও ভাইরাল হবে তখন আপনি ধরা খাবেন, যদি আপনি সমস্যা যদি করেন। আসেন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আবেদনটা কিভাবে করবেন। জাস্ট এই নিয়মগুলো সবাই একটু পালন করবেন, আর আবেদনটা কিভাবে করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট প্রথমত আপনারা ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর আপনাদের ফেসবুকের প্রোফাইল কিংবা যে পেজ রয়েছে সেই পেজের একটা পিকচার নিয়ে নেবেন। প্রথমত হচ্ছে যে একটা পিকচার নিয়ে নেবেন। জাস্ট আমি ধরেন এখানে আমার এটা প্রোফাইল রয়েছে, আমি আমার প্রোফাইলে একটা পিকচার নিলাম। জাস্ট এটা হচ্ছে প্রোফাইল, আমি প্রোফাইলের মধ্যে কাজ করি না ভাই। প্রোফাইল জাস্ট আমার প্রোফাইলের মধ্যে ইস্যু আছে, এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে কিছু ভিউ আছে, এটা প্রোফাইল ভাই। প্রোফাইলে ঢুকার তো সময় পাই না, প্রোফাইলে কাজ করবো কখন আবার? এই প্রোফাইল শুধু একটা দুইটা না, প্রোফাইল আমার 5-6টা প্রোফাইল আছে। ধরেন এখানে ইনস্টিমেট আছে, প্রোফাইল 5-6টা রয়েছে। তো এখানে ধরেন ইস্যু আছে, কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু আছে। তো কন্টেন্ট মনিটাইজেশন ইস্যুটার উপর এখান থেকে একটা পিকচার নেবেন। জাস্ট একটা হচ্ছে ইনস্টিমেটের এখান থেকে একটা পিকচার নেবেন, আর একটা হচ্ছে ফেসবুকের প্রোফাইল যেটা আছে এটা থেকে একটা পিকচার নেবেন, কথাটা বুঝে নেবেন। তো এরপর একটু নিচের দিকে আসবেন, জাস্ট একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে সাপোর্ট ইনবক্স রয়েছে, দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে, হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে, এখানে আসবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পর এখানে রিপোর্টে প্রবলেম রয়েছে, এখানে ক্লিক করবেন। রিপোর্টে প্রবলেম ক্লিক করার পর জাস্ট একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম রয়েছে, এখানে ক্লিক করবেন। কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম রয়েছে, এইখানে ক্লিক করবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর আপনি এখান থেকে চয়েস করে নিতে হবে আপনারা যেটার মধ্যে আপনি আবেদন করবেন সেটা কি আপনার পেজ নাকি প্রোফাইল। পেজ নাকি প্রোফাইল, জাস্ট এখানে কন্টিনিউ রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। এরপর আপনি প্রোফাইল অথবা পেজ, যাদের পেজ রয়েছে তারা পেজে এখানে সিলেক্টেড করবেন, আর যাদের প্রোফাইল তারা এখানে প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। এখানে পেজ প্রোফাইল দুটোটাই রয়েছে। তো এখানে পেজ রয়েছে, জাস্ট প্রোফাইল রয়েছে, আপনি এখানে চয়েস করে নেবেন। এখানে প্রোফাইলও রয়েছে, আমি দেখি একটু প্রোফাইলটা কোথায়। জাস্ট এখানে যে পেজ রয়েছে পেজ প্রোফাইল আপনি এটা চয়েস করে নেবেন। এরপরে এখানে আপলোড ফ্রম ভিডিও ফটো রয়েছে, এখান থেকে এগুলো একটা একটা করে দিয়ে দিবেন। এখানে দুইটা আপনি ক্লিক করছেন, এই দোনোটা এখানে দিয়ে দিবেন, এই দোনোটা এখানে দিয়ে দিবেন। এখানে এই ভিডিওটার ডিসক্রিপশনে আমি একটা SMS দিয়েছি, দেখতে পাচ্ছেন এই ভিডিওটার ডিসক্রিপশনে। এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার ডিসক্রিপশনে যে SMSটা আছে, লেখাটা রয়েছে, সেটাকে আপনারা এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে এসে আপনারা পেস্ট করে দিবেন। এখানে নিয়ে এসে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে জাস্ট এখানে আপনারা ডিয়ার ফেসবুক এইভাবে আপনারা এটাকে পেস্ট করে দিবেন। জাস্ট হ্যালো স্যার। তো এইভাবে জাস্ট আপনারা একটা SMS যদি নিজে লিখতে চান, নিজে যদি ভালোভাবে লিখতে পারেন তাহলে লিখতে পারেন।
নিজে যদি এসএমএসটা লিখতে পারেন কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে এসএমএসটা লিখে কী কারণে আপনার সমস্যাটা আসছে, কী কারণে আপনি ভুলগুলো করছেন এগুলো লিখে আপনি এসএমএসটা করতে পারেন। আর যদি আপনি না লিখতে পারেন তাহলে ভিডিওটার ডিসক্রিপশনে যে এসএমএসটা আমি দিয়েছি সেটাকে আপনারা সুন্দরভাবে সেখান থেকে কপি করে এখানে দিয়ে দিবেন। আর সেখানে একটা প্রোফাইল লেখা রয়েছে বা পেজ লেখা রয়েছে, এই প্রোফাইলের জায়গায় আপনার যে পেজ বা প্রোফাইলটা রয়েছে সেটার লিঙ্কটা দিয়ে দিবেন। সেটার লিঙ্কটা দিয়ে জাস্ট আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা এসএমএসটা পাঠিয়ে দিবেন ফেসবুকের কাছে। জাস্ট এটাকে আপনারা একদিন 2 দিন পরে পরে আপনারা কয়েকবার করবেন। মানে আজকে একবার করছেন, আজকে করার পর আপনি 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টার মধ্যে যদি সেটআপটা যদি না পান রিলসের, এরপরে আবার আপনারা আবেদনটা করবেন। এইভাবে আপনারা 2-3 বার আবেদনটা করবেন, তাহলে আমি আশা করতেছি যে আপনারা অ্যাডস অন রিলসের সেটআপটা খুবই তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল মধ্যে নতুন রয়েছেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সবাই প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।